সুজিটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা, তারপরে একটু জল আর চিনি দিয়েছি। সুজিটা কিন্তু ভাজতে ভাজতে চিনিও দিয়ে দিয়েছি একবারে, দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে যখন সুজিটা একটু হয়ে যাবে, ফুটে যাবে, তারপরে একটু দুধ দিয়ে দেবে। দুধ কিন্তু একটু বেশি করে দিতে হয়, তাহলে সুজিতে টেস্টটা বেশি বাড়ে। তারপরে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে কীরকমভাবে ঝোল বানাচ্ছি দেখে নাও, ভালো লাগে এই ঝোল খেতে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কাতলা মাছে, তারপরে ভালো করে তেলে ভেজে নেব। একটু মোটা মোটা আছে বলে একটু ভালো করেই তেলে ভাজতে হবে। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে যারা নতুন আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। আর এই মাছের ঝোলে কি কি দিচ্ছি দেখো, একটু পেঁয়াজ দেব আর পটল আর আলু দিয়ে করব। মাছটা ভেজে তুলে রাখছি, তারপরে তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পটল আলু আর পেঁয়াজগুলো, সব দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যায়। দেখো কত সুন্দর করে ভেজেছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। প্রথমেই বলেছি আমি কিন্তু একটু তেল কমেই করি। নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। জল দেওয়ার পর মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর নামানোর আগে একটু ধনেপাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আদা বলেছি কিনা মনে নেই, কিন্তু আদা দিতেই হবে, এতে আরও টেস্ট ভালো হয়। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর আমি পুরো কাঁচা লঙ্কাতেই রান্না করি। ব্যাস, নামানোর আগে ধনেপাতা, রেডি হয়ে গেল। কেমন লাগছে রান্নাগুলো কমেন্ট করো, ভালো লাগলে একটু বেল আইকনটা প্রেস করে দিও। আর লাইক বাটনটা একটু প্রেস করো, কমেন্ট করো যারা যারা দেখছো। এটা বানাবো গরমের মধ্যে সবচেয়ে সেরা শুক্তানি। দেখো কিভাবে বানাচ্ছি। রাঁধুনি আর মেথি ফোড়ন দিলাম, দিয়ে এখানে পেঁপে, কুমড়ো, বেগুন, আলু সব কেটে নিয়েছি। নিয়ে দেখো এই ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি ফোড়নের মধ্যে দিয়ে। জল দিয়ে দিলাম আগে, দেখো আরও বাকি আছে। জল দেওয়ার পর কিন্তু আমি দুধ দেবো। প্রথমে দুধ দিলাম না, যাতে কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য জল দিয়ে তারপরে দুধ দিচ্ছি। শুক্তানিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, এভাবে করবে। ভালো করে ফুটিয়ে নিয়ে নামালে রেডি। দেখো মাছের ঝোলটা নামানো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তারপরে রুটি করেছি, রুটি সুজি ভালোই লাগে খেতে। শুক্তানিটা দেখো এখনও হচ্ছে, অনেকক্ষণ ধরে শুক্তানি হয়, তাহলেই টেস্টটা ভালো হয়। ভালো করে ফোটাবে, একটু কম আছে যাতে সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে একটু ঘি আর একটু চিনি, ব্যাস এই চিনি দিচ্ছি। আর নামানোর আগে একটু ঘি দেবে, তাহলেই রেডি হয়ে যাবে। একদম একদম শুকা শুকা নামাবে না, তাহলে আরও ড্রাই হয়ে যাবে, এখানে দুধ দেওয়া আছে। তারপরে শুক্তানিটা এইভাবে নামিয়ে নেবে, রেডি হয়ে যাবে। আর বর খেয়ে গেছে, ভাত বাড়ছি। ভাতের সাথে দিয়েছি মাছের ঝোল আর শুক্তানি। ব্যাস রেডি হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। থ্যাংক ইউ।